হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমাদের Adobe Illustrator CC 2021 এর 18 নম্বর ক্লাস। তো চলুন প্রতিবারের মতোই বেশি কথা বলবো না, শুরু করা যাক। এন্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো দেখেন আজকের টিউটোরিয়ালে আমরা মূলত শিখবো লাইভ পেইন্ট বাকেট টুল এন্ড লাইভ পেইন্ট সিলেকশন টুল। ওকে, তো এই দুইটা টুলস এর আসলে কাজ কি? তো দেখেন প্রথম যে টুলসটা আছে সেটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। তো এই টুলস এর মূলত কাজটা হচ্ছে পেইন্ট করা। আচ্ছা, পেইন্ট আমরা না বলি, এক কথায় আমরা সিম্পল হইতে যদি বুঝি, কালার করা। কোনো একটা শেপ বা কোনো একটা ডিজাইনের আমি যদি বিভিন্ন অংশে পার্টিকুলার ভাবে আলাদা ভাবে কালার করতে যাই এবং সেটাও একটা শেপকে না ভেঙে, আমি চাচ্ছি যে আমার শেপটাকে ভাঙতে আমার একটু টাইম লাগবে, এত টাইম আমি যেতে চাচ্ছি না। সিম্পলি আমি জাস্ট একটা ক্লিক করে 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 আমি যদি চাই, সেই ক্ষেত্রে আমরা মূলত এই টুলসটা ব্যবহার করতে পারি। ওকে, তো যারা এখনো কিছুই বোঝেন নাই আমার কথা, সমস্যা নাই, আমরা যখন কাজ করতে থাকবো তখন আপনি বুঝে যাবেন। আর যারা কিছুটা বুঝছেন তাদের উদ্দেশ্যে এখন তাদের মাথায় একটা প্রশ্ন আসবে, বা এই টুলসটা নিয়ে যখন আমি সিলেকশন করছি তখনই তাদের মাথায় অলরেডি এই প্রশ্নটা চলে আসছে। তাদের বক্তব্য হচ্ছে, এখন প্রশ্নটা আসতে পারে যে ভাই, আমার আমি তো একটা যদি কালার করতেই চাই, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা টুলস বা যে কোনো একটা শেপ নিলাম। ওকে, ভালো কথা। আমি এখানে এসে আমি যে কোনো একটা কালার ক্লিক করলে আমি কালার করতে পারতেছি। ওকে, ভালো কথা। দেন আমি ধরেন আমি এখন এখান থেকে এটাকে আমি অফ করে দিচ্ছি। এখন সিলেকশন টুল দিয়ে সিলেকশন করার পরে আমি এখান থেকেও চাইলে আমি আমার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারতেছি। ওকে, এটাও ভালো কথা। তো আমাকে এখানেও একটা অপশন দিয়ে রাখছে, এখানেও একটা অপশন দিয়ে রাখছে। তাহলে ভাই আমাকে এই অপশনটা কেন দিল? এইটার আসলে আবার পার্টিকুলারলি কি কাজ? প্রশ্ন আসতেই পারে। ওকে, তো দেখেন বিষয়টা হচ্ছে, এইভাবে আপনারা কাজ করলে অবশ্যই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট ধরেন আমি এখন চাচ্ছি এই শেপটাকে আমি চারটা ভাগে ভাগ করে চারটা ভাগে চারটা কালার দিব। এখন আপনি বলতে পারেন, ভাই আমি এইখানে আমি চারটা কালার কেন দিতে পারবো, কেন দিতে আসবো? ভাই দেখেন, সিম্পল হয়, আমার ডিজাইনের প্রয়োজন হতেই পারে। আপনি দেখবেন যে একটা শেপ, সেটা এটা হোক বা অন্যটা হোক, সেটা বিভিন্ন কারণে আপনাকে 4 থেকে 5টা কালার দিতে হতেই পারে। এখন হয়তো আমি এখানে সিম্পল একটা বৃত্ত রাখছি, সেই জন্য হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে না, এইটা তো একটা কালার দিলেই বেটার। বাট আপনার এমন অনেক ডিজাইন আসবে যেখানে আপনি পার্টিকুলারলি ভাগ করে আপনাকে কালার দিতে হবে। তো সেই ক্ষেত্রে মূলত আপনারা এই টুলসটা ব্যবহার করতে পারবেন। এখন বক্তব্য হইতেছে যে আমরা যদি এই টুলসটা না থাকতো, তাইলে যদি আমরা আহ, চারটা ভাগে দিতাম, তাহলে দেখেন আমাদের কিন্তু প্রথমে এটা ধরে সিলেকশন করতে হইতো, দেন এটা করে, দেন এই দুইটাকে আবার চাইলে এরকম করে সিলেকশন করে আবার আমরা 1 পিক্সেল দিলাম। ওকে, ভালো কথা। এখনো এইটাকে চারটা ভাগে ভাগ করার জন্য আমাকে এটাই করতে হবে। বাট এটাকে যদি আমি এই টুলসটা না থাকতো, তাহলে এখান থেকে সিলেকশন করে দেন আবার এখানে ধরে আমাকে চারটা ভাগে ভাগ করা লাগতো, আনগ্রুপ করে। দেন আমাকে প্রত্যেকটা কালারকে আমার আলাদা ভাবে আমি চাইলে পরিবর্তন করতে পারতাম। কিন্তু এখন কথা হচ্ছে, আমি এত ঝামেলাতে যাব না। তো আমি এখন কিভাবে সিম্পল ওয়েতে আমি কাজটা করতে পারি? তো দেখেন, এই কাজটাই মূলত এই লাইভ পেইন্ট যে বাকেট যে টুলসটা আছে, সেটার মাধ্যমে আপনি করতে পারবেন সিম্পল ওয়েতে। তো সেটা কিভাবে? তো দেখেন, সর্বপ্রথম আমি কি করি, একটু ব্যাকে যাই। ওকে, এখন আমি কিন্তু জিনিসটা ডিভাইড করিনি। এখন দেখেন আমার এখানে শুধুমাত্র 4টা লাইন আছে। তো দেখেন, এই 4টা লাইন থাকা অবস্থায় আমি সিলেকশন করলাম লাইট বাটনটা সিলেকশন করে, এই টুলসটাকে সিলেকশন করে, এখন ধরেন আমি এখানে যদি একটা ক্লিক করি, দেখো এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু মজার বিষয় হচ্ছে, এখন যদি চাই আমি আরেকটা কালার নিলাম। এখন ধরেন আমি এখানে যদি আমি চাই যে, এখন দেখেন সেম কালারটাই আছে, একটা ক্লিক করি, দেখেন আরেকটা কালার হয়ে গেছে। এন্ড এর পরবর্তীতে যদি আমি এখানে এখন আরেকটা বিষয়, আপনি চাইলে কিবোর্ডের যে ডাইনে এবং বামে নেওয়ার যে বাটনটা আছে, সেটা যদি আপনি ক্লিক করেন, দেখবেন অটোমেটিক আপনার কালারটা পরিবর্তন হচ্ছে। ওকে, দেখেন আবার একটা ক্লিক করলাম, আবার কালার পরিবর্তন হলো, আরেকটা ক্লিক করলাম আবার চেঞ্জ হলো, আবার একটা ক্লিক করলাম সেটাও চেঞ্জ হলো।
ওকে, তো এখন কথা হচ্ছে এই যে আমার পার্টিকল কালার গুলো আসতেছে সেটা মূলত ভাইয়া কোথা থেকে আসতেছে, প্রশ্ন আসতেই পারে। এখন দেখেন এই যে ইয়াগুলা আছে, এই যে আমি যে অ্যারো কি দেওয়ার পর একটা একটা করে নতুন কালার আসতেছে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখবেন কিছু কালার বাটন আছে। ওকে, এখন এটাকে এইখানে দেখবেন যে প্রথমে স্টার্ট হবে এখান থেকে, এখান থেকে স্টার্ট হওয়ার পরে প্রতিটা কালার আমি যখন একটা একটা করে অ্যারো কি দিব তখন কিন্তু এখান থেকে কালার গুলো একটা একটা করে আসতে থাকবে। দেন দেখবেন এটার পরবর্তীতে আবার আপনার প্রথম থেকে আসা স্টার্ট হয়েছে। তো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো এখন তো গেল এই সব ব্যাপার স্যাপার, আমরা এখন বুঝতে পারছি যে এই টুলসটা দিয়ে আমরা কিভাবে কাজ করব। তো এখন কথা হচ্ছে এই যে দেখেন এই যে এইখানে একটা অপশন আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন বা অনেকে হয়তো খেয়াল করেন না। এখন তো আমি এই জিনিসটা বুঝাইলাম, আপনারাও বুঝলেন। এখন দেখেন তো সর্বপ্রথম একটা ওয়ার্ড আছে লাইভ, মানে পেইন্ট বাকেট। ওকে, তো এখন এই যে এইটা যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি এখন এটাকে ধরি, ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দেই, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে যদি আমি এটাকে একটা অপশন আমি যদি সিলেকশন করি, আচ্ছা ওয়েট, আমি আগে একটু কালার পরিবর্তন করব, কারণ এই কালারে আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা রেড দেই, এটা হলুদ দেই, এটা সবুজ দেই, এটা এই কালার দিই। ওকে, এখন জিনিসটা একটু বেশি ফুটতেছে। তো এখন দেখেন আমি যদি এটাকে সিলেক্ট, আচ্ছা আরেকটা বিষয় আগে বুঝতে হবে, আপনারা যখনই এই টুলস এর মাধ্যমে কাজ করবেন তখন লেয়ার অপশনে গিয়ে দেখবেন আপনার এক্সট্রা করে একটা লেয়ার, মানে প্রতিটাই তো একটা লেয়ার, বাট সবগুলাকে লেয়ার মিলে এক্সট্রা করে একটা লেয়ার লেয়ার আপনার ক্রিয়েট হবে। ওকে, তো সেটা হওয়ার পরে সেটার মধ্যে সবগুলো অপশন থাকবে। তো এখন আপনি যদি চাইলেও এটাকে আনগ্রুপ করতে পারবেন না। আচ্ছা, তো আনগ্রুপের ব্যাপারটা আমরা পরে আসতেছি, এটা আমরা দেখাবো, বাট তার আগে আমরা বুঝে নেই যে লাইভটা দিল এইটার আসলে কাজ কি। তো দেখেন এখন আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেকশন করে আমি যদি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করে এটাকে যদি আমি আস্তে আস্তে নিচে নামাইতে আসি, তো দেখেন এখন পর্যন্ত তার কোনো রঙের পরিবর্তন হয় নাই, কারণ আমি কিন্তু এই লাইনটাকে দিয়ে এটাকে আমি ডিভাইড করে রাখছি, এই অংশটা এবং এই অংশটাকে। বাট আমি যদি এখন একটু নিচে নামাই দেই, দেখবেন বুম, এই সাইডের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু এক নিমেষে এখানে চলে আসছে। এখন এই যে জিনিসটা চলে আসছে এটা কিন্তু অন্যভাবে আমি যখন করতাম, এই যে আমি প্রথম যে মেথডটা দেখাইলাম এই চারটাকে সিলেকশন করে এখানে এনে পাথফাইন্ডার দিয়ে এটাতে কেটে ইয়া করলাম, এই জিনিসটা কিন্তু আমি অন্য অপশনে গেলে পাবো না। এইটাই হচ্ছে লাইভ, মানে সেকেন্ডের মধ্যে আপনার এই কালারটা আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে এইটাকে যদি আমি নিয়ে আসতাম, এখন যদি আমি চাই যে আবার এটাকে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি চাইলে আবার যদি উপরে উঠাই দেন বা আপনি একটু ব্যাকে যান, দেখবেন আপনার কালারটা চলে আসছে। এখন সিমিলারলি যদি ধরেন আপনার এই কালারটা চাচ্ছেন যে এদিকে, সিমিলারলি এটাকে ধরেন, ধরে আপনি যদি এটাকে একটু নামাই দেন, দেখেন এই কালারটা আমার এই অপশনে চলে আসছে। তো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো এখন আসি, ধরেন আমি চাচ্ছি যে এইটাকে আমি আনগ্রুপ করতে। তো আনগ্রুপ করার ওয়ে দুইটা, প্রথমে আমরা অবজেক্টে যাব, এখান থেকে চাইলে আমি এক্সপান্ডে ক্লিক করলে সবগুলো অপশন ওপেন থাকবে এন্ড একটা ক্লিক করলে আমার সবগুলো অপশন আনগ্রুপ হয়ে যাবে। আবার আমরাকে দুইবার আনগ্রুপ করলে দেখেন এখন প্রতিটা অংশ আমি আলাদা আলাদা করতে পারবো। এন্ড আবার এই অপশনটাকে যদি আমি এইভাবে না করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আবার আমরা অবজেক্টে যাব, লাইভ পেইন্ট, এখানে আসবো এন্ড এখান থেকে যদি আমি একবার ক্লিক করি তাহলে আর এক্সট্রা করে কোনো অপশন আসবে না, সরাসরি আপনারা আনগ্রুপ করে ফেলতে পারবেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো এখন আমি আবারও একটু ব্যাকে যাচ্ছি। তো এখন দেখেন আমি যদি এখন চাই এটাকে সিলেকশন করে, যদি আমি চাচ্ছি যে না আমি এখন এটাকে ডাবল ক্লিক করব, এটাকে ডাবল ক্লিক করব, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, দেখেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমি চাই সেক্ষেত্রে ডাবল ক্লিক করেও আমি এখান থেকে চাইলে কোনো একটা পুরা জিনিসটাকে একটু সরিয়ে বা একটু বাঁকিয়ে নিতে পারি। ওকে, তো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো দেখেন এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো এইটার আসলে কাজটা কি, তো দেখেন
আমি যদি চাই কোনো একটা অপশনের, আচ্ছা ওইটা আমি একটু ব্যাকে চলে গেছি, তো আমি এটাকে আবার সিলেকশন করি। তো দেখেন আমি যদি চাই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশন করে কোনো একটা নির্দিষ্ট কালারকে পরিবর্তন করতে, ধরেন আমি একটা ক্লিক করলাম, জিনিসটা সিলেকশন হলো, দেন শিফট ধরে আমি যদি আরেকটাকে সিলেকশন করি, দেন আমি যদি চাই এইটার কালারটা আমি এখান থেকে পরিবর্তন করতে, দেখেন জিনিসটা পরিবর্তন হয়ে গেল। এন্ড আবার যদি আমি চাই যে না আমি এখান থেকে এটা আমার ভালো লাগতেছে না, দুইটা রাখবো না একটা রাখবো, এখান থেকে আমি তাহলে এখান থেকে সিলেকশন করে আমি এটাকে এই কালার করে দিই। ওকে, সিলেকশন করলাম, এখান থেকে আসলাম। ওকে, তো এখন দেখেন আমার কালারটা পরিবর্তন হয়ে গেল। তো আশা করি জিনিসটা বোঝা গেল। পার্টিকুলারলি আলাদা আলাদা করে কালার যদি পরিবর্তন করতে হয়, তাহলে এটা। এখন কথা হচ্ছে এইটার আরো একটা মজাদার কাজ আছে, তো সেটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি আমার এই যে এক্সট্রা করে যে আমার একটা স্টক বা পাথ যেটা আছে সেটার যদি আমি সিলেকশন করে যদি চাই যে সেটার আমি সাইজটাকে মোটা অথবা চিকন করব, তাহলে সেই অপশনটাও মূলত আমরা এই অপশনের মাধ্যমে করতে পারবো। তো দেখেন এখান থেকে এসে আমি যদি 3 তে ক্লিক করি, দেন এখন যদি ক্লিক এন্টার দিই, দেখেন এটা কিন্তু মোটা হয়ে গেছে। এন্ড ওয়েট, আমি এটাকে আমি 10 পিক্সেল করে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা কিন্তু এখন মোটা হয়ে গেছে। আবার যদি আমি চাই যে না আমার এইখানে এই স্টক কালারটা আমি এখান থেকে সিলেকশন করে আমি এটাকে যদি আমি 10 পিক্সেল বা 50 পিক্সেল করে দিই, তাহলে দেখেন এটাও কিন্তু মোটা হয়ে গেল। এটা আমি কি করব, এটা আমি 30 পিক্সেল দিই, দেখেন এটা কিন্তু মোটা হয়ে গেছে। এন্ড আমি যদি চাই যে এটাতে আমি কালারটা পরিবর্তন করব, তাহলে সেই ক্ষেত্রেও আমরা কালারটা পরিবর্তন করতে পারবো। ওকে, তো দেখেন এখন আমি চাইলে এটাকে আবার যদি সিলেকশন করি, দেন এখান থেকে আবার আবার যদি আমি লাইভ পেইন্ট সিলেকশন টুলটাকে সিলেকশন করে এটাকে যদি ধরে যদি আবার আমি চাই এটাকে কিছু সম্পূর্ণ অফ করে দিতে, তাহলে কিন্তু সেটাও আমি করতে পারবো। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ও আচ্ছা, আরেকটা ছোট্ট টপিকস রয়ে গেছে, সেটা হচ্ছে লাইভ পেইন্ট টুল বাকেটের একটা অপশন আছে। তো দেখেন আমি কি করব, সর্বপ্রথম ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পরে আমি এটাকে একটু নিচে নামাই নিয়ে আসলাম। তো দেখেন এখন কি হলো, এইটা আর এটা একত্রিত হয়ে গেল। তো এখন আমি যদি চাই যে এই দুইটাকে আলাদাভাবে আবার কালার করতে, তাহলে আমার দুইটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেকশন করে আমি যদি আবার এটাকে উপরে উঠাই দেই, দেন যদি আমি আবার এটাকে সিলেকশন করে ওয়েট এটাকে সিলেকশন করলাম, দেন আবার এটাকে সিলেকশন করে, দেন আমি যদি এখান থেকে আবার কালার সিলেকশন করে যদি অন্য একটা কালার দিই, অথবা আমি আবার একটা কালার দিলাম, তখন সেটা আপনি করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি এটা করব না, তো সেই ক্ষেত্রে ধরেন আমার এটা আবার চলে আসলো, এন্ড আমি কি করব, অবজেক্টে যাব, লাইভ পেইন্টে যাব, এন্ড এখান থেকে গ্রিড অপশনে ক্লিক করব। তো গ্রিড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি কি করব, দেখেন এই যে আচ্ছা আমি কি চাচ্ছিটা কি, আমি চাচ্ছি এই যে গ্যাপের অংশটা আছে এই অংশটা ফিল আপ হয়ে যায়। এন্ড আমি এই দুইটাকে আলাদাভাবে করে আবার কালার করব। তো এখন কথা হচ্ছে আমি যদি প্রথমেই ডাইরেক্ট সিলেকশন টুল ধরে যদি আমি এটা করে দিতে পারি, 1 সেকেন্ডে যদি আমার হয়ে যায়, তাহলে আমি এইখানে গ্রিড অপশনে আসব। আচ্ছা এটার কাজটা আমি বুঝাচ্ছি, বাট ওইটার তুলনায় কিন্তু এটা একটু লেন্থ প্রসেস, মানে অনেক টাইমিং ব্যাপার। তো সেটা আমি আসলে কেন করব, সেটা অবশ্যই একটা প্রশ্নের ব্যাপার। তো দেখেন বিষয়টা হচ্ছে আপনি যখন অনেক কাজ করবেন, অনেক জটিল একটা সাবজেক্টে যাবেন, এন্ড তখন দেখা যাবে অনেক সময় ছোট ছোট ফাঁকা থাকে যেটা আমাদের চোখের নজরে আসে না, এন্ড সেই জিনিসটাকে সিলেকশন করতে আমাদের অনেক সমস্যা হয়। তো তখন দরকার হয়, ধরেন এখন তো আমার একটা আছে, আমি একটা না হয় উঠাই দিলাম, তখন হয়তো আপনার 5টা বা 6টা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে এসে কাস্টমে ক্লিক করেন, এন্ড আপনি যদি এখান থেকে বাড়ায় দেন, তো দেখেন একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখনই এটাকে কম উপর দিকে উঠাবেন তখনই দেখেন এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু এখানে রেড মার্ক হয়ে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই অংশটা সে ফিল আপ করে দিছে। এখন আমি যদি চাই যে এই দুইটা অংশ আলাদা করতে, তাহলে কিন্তু আমি আলাদা আলাদা কালার করতে পারবো। আচ্ছা, তো এখন এইটাকে দেওয়ার পরে আমি যদি এখন ওকে দেই,
ওকে দেওয়ার পরে যদি আমি আবার লাইভ সিলেকশন টুলে সিলেকশন করে আমি যদি এখন এটাকে একটা কালার দিই, ধরেন আমি হলুদ কালার দিব, ক্লিক করি, দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এন্ড এটাকে যদি আমি আরেকটা কালার দিতে চাই, দেখেন আমার কিন্তু কালার অপশনটা চলে আসছে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। এন্ড আমরা দুইটাই আমাদের কার্যকরী। দেখেন আমি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবো, সেটা যদি আমার একটা হয় সেই ক্ষেত্রে তো সেটা আমার জন্য সেফ, মানে আমি একটা উঠাই দিলে আমার হয়ে যাচ্ছে। এন্ড আমার যদি একসাথে 5 থেকে 6টা হয় সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট থেকে এসে সেই কাজটা করতে পারি। সো ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে। আপনার যদি অনেকগুলো অবজেক্টে এরকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি অবজেক্ট থেকে করবেন, এন্ড আপনার যদি সিম্পলি জাস্ট একটা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করে ফেলবেন। এই তো। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। এন্ড এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এন্ড এই তো, আসসালামু আলাইকুম।